চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, মুখে ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে, স্কিনের গ্লো কমে যাচ্ছে, তাহলে চলুন আপনাদের জন্য আমি আজকে একটা ম্যাজিক্যাল হোমমেড সিরাম তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি একটি পাত্রে 1 কাপ জল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 2 চামচ তিসি। এখন আমি এটাকে ভালো করে জলের সাথে 10 মিনিটের মতো ফুটিয়ে নিব। 10 মিনিট ফুটানোর পর এটাতে একটা থকথকে জেলি ভাব চলে আসবে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। তারপর এটাকে গরম অবস্থায় ছেঁকে নিব, কারণ গরম অবস্থায় না ছেঁকলে এটা দলা পেকে যাবে, ঠান্ডা হওয়ার পর আর ছেঁকা যাবে না। ত্বকের টান টান ভাব ও বয়সের ছাপ দূর করতে তিসিতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের মেচেতা ও সূক্ষ্মরেখা ফাইন লাইন্স কমায় এবং ত্বককে টান টান রাখে। তিসির জেল নিয়মিত ব্যবহারে ত্বকের ভেতরে থেকে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা ও কোমলতা আসে। এবার এই ফ্ল্যাক্সিড জেলের সাথে মিশিয়ে নিন 1 চামচ অ্যালোভেরা জেল। এটি ত্বককে হাইড্রেটেড রাখতে দারুণ কাজ করে। ব্রণ ও র্যাশ উপশম এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণের লালচে ভাব, চুলকানি এবং রোদে পোড়ার দাগ দূর করতে দারুণ সাহায্য করে। এরপর এতে অ্যাড করলাম 1 চামচ আমন্ড অয়েল বা মিষ্টি বাদাম তেল। এবারে একটি চামচ দিয়ে সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে একটি মসৃণ ক্রিমি সিরাম বানিয়ে নিন। চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল কমাতে বাদাম তেল কিন্তু খুবই উপকারী। রাতে চোখের নিচে কয়েক ফোঁটা বাদাম তেল দিয়ে হালকা ম্যাসাজ করলে ডার্ক সার্কেল ও ফুলাভাব দ্রুত কমে। গভীর পুষ্টি ও ময়শ্চারাইজেশন থাকায় এটিতে ভিটামিন ই প্রচুর পরিমাণে থাকে, শুষ্ক ত্বককে গভীরভাবে পুষ্ট করে এবং ত্বকের টেক্সচার উন্নত করে, দাগ ছোপ হালকা করে, ত্বকের অসমান রং, রোদে পোড়া দাগ এবং ক্ষতের দাগ হালকা করতে এটি অত্যন্ত কার্যকরী। ব্যাস, আপনাদের সাথে কথা বলতে বলতে তৈরি হয়ে গেল আমার হোমমেড গ্লোয়িং সিরাম। এটি একটি পরিষ্কার ড্রপার বা কাচের বোতলে ভরে সহজেই জমিয়ে রাখতে পারেন। এটি আপনারা 7 দিন ব্যবহার করতে পারবেন, তারপর আবার তৈরি করে নেবেন। প্রতিদিন রাতে মুখটা পরিষ্কার করে কয়েক ফোঁটা নিয়ে ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। নিয়মিত ব্যবহারে ত্বক হবে নরম, কোমল ও উজ্জ্বল। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। দেখা হবে আমার পরের ভিডিওতে।